এবিটিএ টেস্ট পেপারের 479 নম্বর পেজে তোমাদের ইংরেজির মাধ্যমিকের ইংরেজির যে রাইটিং স্কিলগুলো পড়ে সেরকমই একটি রাইটিং স্কিল, একটা চিঠি তোমাদের 7479 এই পেজটাতে তোমাদের আছে। এখান থেকে আমরা আজকে যে চিঠিটা লিখব সেটা দেখো, লিখেছে সাপোজ ইউর ব্রাদার ওয়ান্টস টু হ্যাভ এ পার্সোনাল মোবাইল ফোন, write a letter to him about the negative effect of use mobile phone in student life। অর্থাৎ তুমি তোমার ভাইকে ছাত্র জীবনে মোবাইল ফোন ব্যবহারের যে খারাপ দিকগুলো আছে, খারাপ প্রভাবটা আছে, সেটা জানিয়ে তাকে একটা চিঠি লেখো। মনে করো তোমার ভাই বাড়িতেই রয়েছে, পড়াশোনা করে, ছোট ছেলে, এবং তুমি বাইরে কোথাও আছো, তাহলে তুমি তোমার ভাইকে কিভাবে চিঠি লিখবে? তাহলে এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। A wonderful invention of modern science and technology, but students became inattentive। বলছে যে বিজ্ঞানের একটা অবিস্মরণীয়, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার একটা অবিস্মরণীয় আবিষ্কার নিঃসন্দেহে, কিন্তু স্টুডেন্টরা এতে মনঃসংযোগহীন হয়ে পড়ে। নেগলেক্ট স্টাডিজ, পড়াশোনার প্রতি তাদের মনোযোগ কমে যায় বা পড়াশোনা তারা এড়িয়ে চলে। ইন্টারেস্ট অ্যান্ড ডেডিকেটেড টু গেমস, তারা কি হয়, তারা আগ্রহী হয়ে পড়ে এবং আসক্ত হয়ে পড়ে গেমের ওপর। গ্রস এন্টারটেনমেন্ট, সেখানে প্রচুর রকমের মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে। ডিসওবে প্যারেন্ট অ্যান্ড টিচার্স, তারা কি করে, ধীরে ধীরে বাবা মা, পিতামাতা এবং টিচারদেরকে অসম্মান করতে শুরু করে বা অমান্য করতে শুরু করে। ইউজ মোবাইল ইনডিসক্রিমিনেটলি, মোবাইলটাকে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে। স্লিপ অ্যান্ড স্টাডি এফেক্টেড, ঘুম এবং পড়াশোনায় ক্ষতি হচ্ছে। কজ অব অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামটাইম ইউজ ইট ইনডিসেন্টলি, কখনো কখনো এটা অনিয়মিতভাবে ব্যবহার করা হয়। অ্যাডিকশান রুইন্স ফিউচার, এই যে আসক্তি, মোবাইলের প্রতি আসক্তি তোমার ভবিষ্যতের ক্ষতি করে। ইওর সাজেশন, তোমার মতামত কি এই সম্পর্কে? ভাই, এই এতগুলো পয়েন্টে তুমি তোমার ভাইকে চিঠিটা লিখবে। ভাইকে বা চিঠি লিখতে গেলে, প্রাইভেট লেটার লিখতে গেলে কি হয়, প্রথমে তোমার যে লিখছে তার ঠিকানাটা এখানে দিতে হয়, ডেটটা এখানে দিতে হয়, সাবজেক্ট ব্যাপারটা, বিষয় কোন বিষয়ের উপর লিখছো, যে মোবাইল ইজ হার্মফুল ফর ইয়ঙ্গার স্টুডেন্টস লিখে তোমার ডিয়ার লিখে তোমার ভাইয়ের নাম লিখতে হবে। তাহলে আমি আগেও বলেছি, এবারও বলছি যে তুমি মনে করো বাইরে আছো, তোমার ভাই বাড়িতে আছে, তাহলে তুমি বাড়িতে ভাইকে কিভাবে চিঠি লিখবে? ধরো তোমার ভাই আগে তোমাকে চিঠি লিখে ব্যাপারটা জানিয়েছে, তখন তুমি লিখছো ইওর লেটার ইজ জাস্ট টু মাই হ্যান্ড, তোমার চিঠিটা এই মুহূর্তে আমার হাতে। আই অ্যাম বিং হ্যাপি টু নো ইউ আর অল ওয়েল নাও অ্যাট হোম, আমি জেনে খুব খুশি হলাম তোমরা বাড়িতে সকলেই ভালো আছো। অলসো হ্যাপি টু নো দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল ইন ইউর ফাইনাল এক্সামিনেশন, এবং এটাও জেনে খুব খুশি হলাম যে তুমি তোমার ফাইনাল পরীক্ষায় ভালোই রেজাল্ট করেছো। ইউ ওয়ান্ট এ মোবাইল ফোন টু ফাদার ফর ইউর পার্সোনাল ইউজ, তুমি বাবার কাছে তোমার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা মোবাইল ফোন চেয়েছো। বাট আই থিঙ্ক ইট ইজ নট এ প্রপার টাইম টু কিপ এ ফোন উইথ ইউ, কিন্তু আমার মনে হয় তোমার কাছে ফোনটা রাখার এটা ঠিক সঠিক সময় নয়। ইউ আর অনলি 15 ইয়ার্স নাও, তুমি এখন মাত্র 15 বছরে, তুমি এটা যা ইচ্ছা 15, 13, 14 যা ইচ্ছা লিখতে পারো। ইন দিস এজ এ মোবাইল ফোন ক্যান নট বি ইউর ফ্রেন্ড, এই বয়সে একটা মোবাইল ফোন তোমার বন্ধু হতে পারে না। বাট ইট উইল বি ইউরস এনিমি, কিন্তু এটা তোমার শত্রু হবে। নো ডাউট ইট ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নিঃসন্দেহে এটা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটা অবিস্মরণীয় আবিষ্কার। বাট when a younger student used mobile, he became inattentive and neglect his study and sports। যখনই একটা ছোট্ট ছেলে মোবাইলের প্রতি আসক্ত হবে, মোবাইল ব্যবহার করবে, সে অমনোযোগী হয়ে উঠবে এবং তার পড়াশোনা এবং খেলাধুলোকে সে এড়িয়ে চলবে। হি অনলি ইন্টারেস্টেড অ্যান্ড অ্যাডিক্টেড টু দি মোবাইল গেম, সে তখন কেবলমাত্র মোবাইলের গেমের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। দি স্টুডেন্টস কাট হিজ স্টাডি টাইম অ্যান্ড স্পেন্ড টু হিজ টাইম উইথ হিজ মোবাইল, অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার সময় কমিয়ে তারা মোবাইলের পিছনে বেশি সময় ব্যয় করবে। হি স্টার্টেড টু ফরগেট এভরিথিং ইন হিজ স্টুডেন্টস লাইফ, তার ছাত্র জীবনের সমস্ত কিছু সে ভুলে যেতে শুরু করবে। দেয়ার ইজ এ গ্রস অফ এন্টারটেনমেন্ট চ্যানেল ইন দি মোবাইল অ্যাপস,
মোবাইল অ্যাপের মধ্যে অসংখ্য মনোরঞ্জনকারী চ্যানেল রয়েছে। স্টুডেন্টস লাইক ইট ইনডিসক্রিমিনেটলি। ছাত্রছাত্রী এটাকে পর্যাপ্ত পরিমাণে বা যখন তখন যেমন তেমনভাবে পছন্দ করে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কীভাবে দেখো, অ্যাজ এ রেজাল্ট হি ডিসওবে হিজ পেরেন্টস অ্যান্ড টিচার্স। সে তার বাবা মা এবং শিক্ষক মহাশয়কে অমান্য করতে শুরু করবে। His sleep and study, which most important for a student, is being badly affected. তার ঘুম এবং পড়াশোনা, যেটা একটা ছাত্রের পক্ষে সব থেকে বেশি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, সেটা বিঘ্নিত হবে। সামটাইম ইট বিং দ্য কজ অফ অ্যাক্সিডেন্ট। কখনো কখনো এটা দুর্ঘটনারও কারণ হতে পারে। ইট হ্যাজ সিন দ্যাট, এটা দেখা গেছে যে বয়েজ ইউজ দ্য মোবাইল ফোন ইনডিসেন্টলি। বালকেরা, ছাত্রছাত্রীরা যথেচ্ছভাবে মোবাইল ফোনটা ব্যবহার করে। আফটার অল দি ইউজ অফ ফোন, হ্যান্ডফোন অ্যান্ড ইটস অ্যাডিকশন রুইন ফিউচার অফ দি ইয়ঙ্গার স্টুডেন্ট। সমস্ত ছাত্র রকমের ব্যবহার, হাত ফোনের সমস্ত রকমের ব্যবহার এবং আসক্তি অল্পবয়স্ক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নষ্ট করে। সো ডিড নট বি মোর অ্যাগ্রেসিভ টু গেট দ্য নিউ ফোন। সুতরাং নতুন ফোন পাওয়ার জন্য বেশি আশান্বিত বা আগ্রহান্বিত হয়ে পড়ো না। অ্যাট সার্টেন এজ ইউ মাস্ট ইউজ ইউর পার্সোনাল মোবাইল। একটা নির্দিষ্ট বয়সে তুমি নিশ্চয়ই তোমার ব্যক্তিগত মোবাইল ব্যবহার করতে পারবে। নো মোর টুডে, আজকে আর বেশি নয়। ইউ টেক মাই লাভ অ্যান্ড গিভ মাই গ্রেট রেসপেক্ট টু ফাদার অ্যান্ড মাদার। তুমি আমার ভালোবাসা নিও এবং বাবা মাকে আমার অজস্র শ্রদ্ধা জানিও। ইউর এল্ডার ব্রাদার, তোমার নাম লিখবে। এখানে তুমি যেখানে চিঠিটা পাঠাচ্ছ সেই ঠিকানাটা একটা তৈরি করে তোমরা এখানটা বসিয়ে দেবে। এইভাবে চিঠিটা কমপ্লিট হবে। আশা করি চিঠিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। বেস্ট অফ লাক।